পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট নয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়ার পরেই লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। তবে বেরিয়ে জানান, অবস্থান বিক্ষোভ তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একইভাবে চলবে। কোনো সদুত্তর আমরা পাইনি, সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে। এই মুহূর্তে ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব। এইখানের অবস্থান আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে 3 সপ্তাহ। তদন্ত বানিয়েছে সিবিআই, কিন্তু এখনো তেমন অগ্রগতি নেই তদন্তে। জানিয়ে ক্ষোভ বাড়ছে জুনিয়র চিকিৎসকদের। তাঁদেরই সহকর্মীর এমন এক মর্মান্তিক পরিণতির নেপথ্যে কারা, এখনো কেন তা খুঁজে বের করতে পারল না সিবিআই? এই প্রশ্নের জবাব না পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙছে তাদের। এরই মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে তাদের ভুরি ভুরি অভিযোগ। তার পদত্যাগ চান আন্দোলনকারী চিকিৎসকরা। আর তাই সোমবার লালবাজার অভিযানের ডাক দেয় জুনিয়র চিকিৎসকরা। সোমবার লালবাজারের অদূরেই পুলিশি বাধার মুখে পড়ায় ফেয়ার্স লেনে বসে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। রাজপথে রাত জাগেন আন্দোলনকারী চিকিৎসকরা। সোমবার নির্ঘুম রাত কাটানোর পরও লৌহ কঠিন প্রতিজ্ঞা নিয়ে মঙ্গলবার সকালেও প্রতিবাদ চালিয়ে যান আরজিকরের জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েল দেখা না করা পর্যন্ত তারা ওভাবেই বসে থাকবেন বলে সাফ জানিয়ে দেন। সোমবার থেকে দফায় দফায় চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন পুলিশের পদস্থ কর্তারা। সোমবার রাতে দুবার, তাতেও চিড়ে ভেজেনি। তারপরে মঙ্গলবার সকালে অ্যাডিশনাল পুলিশ কমিশনার কথা বলেন তাদের সঙ্গে। তাদের অবস্থান তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা। শেষমেশ আন্দোলনকারীদের চাপে অবশেষে পিছু হটল কলকাতা পুলিশ। লালবাজারের অদূরে সোমবার রাতভর অবস্থান বিক্ষোভের পর চিকিৎসকদের দাবি মেনে সরানো হয় লোহার ব্যারিকেড। আরজিকরের ঘটনার প্রতিবাদে নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগান তুলতে তুলতে মিছিল এগোয় লালবাজারের দিকে। ধ্বনি ওঠে মিছিল থেকে, তোমার আমার একশর, জাস্টিস ফর আরজিকর। জুনিয়র ডাক্তারদের সংগঠনের 22 জনের প্রতিনিধি দল প্রায় 1.5 ঘন্টা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেন। পরে বেরিয়ে এসে তারা জানান, কমিশনার তাদের সঙ্গে কথা বলেছেন। তারা তাকে স্মারকলিপিটিও পড়ে শুনিয়েছেন। তবে কলকাতা পুলিশের তদন্ত চলাকালীন যে প্রশ্নগুলি তাদের মনে উঠেছে সেগুলির কোনো সদুত্তর পাননি বলে জানান চিকিৎসকরা। জানান, সিপি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তিনি পদত্যাগ করতে রাজি। আমরা প্রথমে গেছি, আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি। সবার প্রথমে আমরা যে ডেপুটেশন যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই শুধু নয়, আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি। উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন। এবং তারপর 14 তারিখ, 12 তারিখ, 9 তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার সম্পূর্ণ দায় উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন, এখানেও সেই একইভাবে গোল গোল করে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে। এইখানের অবস্থান চিকিৎসকদের প্রতিনিধি দল জানিয়েছে, তারা অবস্থান বিক্ষোভ তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একইভাবে চলবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।